বারোবিশ্বের দুয়ারে ফের রেশন দুর্নীতির ছবি উঠে এলো আলিপুরদুয়ার পুরসভার 15 নম্বর ওয়ার্ডের বকরি বাড়িতে। স্থানীয় রেশন গ্রাহকদের অভিযোগ, মাসের শুরুতে বায়োমেট্রিক নিয়ে নেওয়া হলেও রেশন সামগ্রী মিলছে না। অনেকেই 2 মাস ধরে কোনো রেশন সামগ্রী পাচ্ছেন না, কেউ কেউ পেলেও তা প্রাপ্য পরিমাণের থেকে অনেক কম। যেখানে রাজ্য সরকার মানুষের সুবিধার জন্য দুয়ারে রেশন প্রকল্প চালু করেছে, সেখানে দুয়ারে রেশন তো দূরস্থ, প্রাপ্য রেশন সামগ্রীও মিলছে না গ্রাহকদের। এই বিষয়ে সংশ্লিষ্ট রেশন ডিলার কোনো সদুত্তর দিতে পারেননি। যদিও রেশন সামগ্রী ডিস্ট্রিবিউটর পান্না পাল জানিয়েছেন, সময় মতোই ওই নির্দিষ্ট রেশন দোকানে তারা সামগ্রী পৌঁছে দিয়েছেন। এই ঘটনায় জেলা খাদ্য নিয়ন্ত্রক আধিকারিক সুব্রত নন্দী টেলিফোনে জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন। কি হয়েছে, সমস্যাটা কি হয়েছে? রেশনের মাল ওর বাবা 1 মাস ঘুরছে, দেয় নাই। আবার কালকে আসছে 3 বার, একবারও মাল দেয় নাই। আপনার বায়োমেট্রিক করে নিয়েছেন? হ্যাঁ, ওইটা হয়ে গেছে। ওইটা কবে হয়েছে? ওইটা গেল মাসে একবার হয়েছে, এই মাসে একবার হয়েছে। স্লিপ দিয়ে দিয়েছে? হ্যাঁ, স্লিপ দিয়েছে, এইখানে আবার স্লিপ ছিঁড়ে ফেলায় দিচ্ছে। স্লিপটা আমি টেবিলে রাখছি, কালকে স্লিপ নিতেও নাই। দুর্ব্যবহার করে তো লোকে রেশন নিতে আসি, শুক্রবারে মাস পরে, ইংরেজি মাস তো ঘুরে ঘুরে আসে, কোনো মাস শুক্রবার পরে 1 তারিখ আসি। আজকে কেন আসলা? মাল তো দিব না তোমাকে। কেন দিবি না? হ্যাঁ, আমরা ওয়ার্ডে গেছি, কিন্তু ওয়ার্ডের লোক দেখি এখানে হানা ধরে, ওয়ার্ডে যায় না। আচ্ছা, কবে আসবো? শনিবার করে। সেই অনেক কথা অশ্লীল ভাষায়, মানে আমি একদিন এরকম করে বলে মুড়ে পুলিশ পাইছি, পুলিশকে নিয়ে আসছি। পুলিশ গেছে পরে কাশি, থেকে পুলিশ গেছে ওরকম। পুলিশ কি করবে? আমার বারোটা ছিড়বে। আমি কি বলি তুই? তারপরে ওর মাও এরকম বলে, মানে ওদের 3 জনের কারো ব্যবহার ভালো না। গেল সপ্তাহে শনিবারে আসলাম, এই সপ্তাহে কালকে শনিবার গেল আসলাম, আজকে রবিবার আসলাম। আজকে আমাকে 20 টাকা ভাড়া দিয়ে দিল। তো তুমি এখন 3 দিন আসছি, 60 টাকা আমার ভাড়া গেল। এখন লজ্জায় পরে 20 টাকা আমাকে আসা যাওয়ার ভাড়া দিয়ে দিল। কোন মাল তো দিল না, এখন কি করবো সেটা বলবো। কি নাম আপনার? সতীশ সেন। সেগুলো নিয়ে কোনো কথাবার্তা বলবো না। এরা কি করছে না করছে, কেন এখানকার দিনে এখানে টাউনের উপরে 2 মাস ধরে রেশন পাচ্ছে না, এটা সত্যি তো মানে সবারই একটা ক্ষোভের একটা ইসে পড়ে আছে। আপনি যে বললেন যে শর্টফলটা আগে হয়েছিল, শর্টফলটা কি কারণে হয়েছিল? ওই শর্টফলটা আগে যে ছিল স্টাফটা, সেই স্টাফটা ও কি করেছে, ও হয়তো বাইরে ঠেরে হয়তো কোথাও বিক্রি করেছে, সেই কারণে সেখানে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। না, সরিয়ে দেওয়া হলো পরে শর্টফলটা তো মেকআপ করানো হয় না। তাকে কি সরিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। ডিলারশিপ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, ডিলারশিপ থেকে না, ও একজন স্টাফ ছিল, কর্মচারী। এখন এই 2 ভাইয়ের এত সমস্যা কেন? 2 ভাইয়ের সমস্যা ওই শর্টফলটাকে নিয়েই সমস্যা হচ্ছে। শর্টফলটা ওরা মেকআপ দিতে পারছে না। নাম দাদা, আপনার নাম? আপনি? আমার পান্না পাল। কি ইয়ে আছেন আপনি? ডিলার? আমি সেক্রেটারি আছি ডিস্ট্রিবিউটরে। বলছি কি আমি স্যার, বলছি আপনাকে, আমি যেটা বলছি স্যার, আমি সত্যি কথা বলছি। যে মালটা চুরি করছে আমার দোকানে, আমার শাশুড়ি থাকতে একজন রাখছিল, ওনার ছেলে ছিল আর উনি ছিল, ওনার বাড়ি শান্তিনগর, বুঝছেন স্যার। সে চুরি করে নিয়েছে, সে মাল সব চুরি করে নিয়ে গেছে। আবার 2টা ছেলে পরের দোকানে কাজ করে। আপনি অভিযোগ করেননি আপনার মাল যে চুরি হয়েছে? অভিযোগ আমি কার সাথে করবো স্যার? কেউ আমার সাক্ষী নাই স্যার। আমি অসহায়, আমি কোনো বুদ্ধি পাচ্ছি না। আপনার নাম? আমার নাম মিনা পাল, বুঝছেন। আপনার নামই তো দোকানটা? হ্যাঁ, আমার নামে দোকান। কিন্তু স্যার আমি এখন কি করবো? আমি অল্প অল্প করে মাল দিচ্ছে ডিস্ট্রিবিউটরের কাছে, যান, ওইখান থেকে আপনি শুনতে পাবেন। ঠিক আছে, আপনি ডিস্ট্রিবিউটরের কাছে যান, শুনতে পাবেন আমার ছেলে। ব্যুরো নিউজ, ABN 24x7, আলিপুরদুয়ার।